আসলে আমার এত আলসে করতে আসতে চাই না, এখন ভিডিও রেডি করতে ইচ্ছে করে না। তো অনেক দিন হলো বোনের কালার ফেস্টের প্রোগ্রামটা হয়েছে, তো সেদিনের ভিডিও এটা করে রেখেছিলাম, কিন্তু দেবো দেবো করে দেওয়া হচ্ছিল না। তো এখানে সবাই মোটামুটি রেডি, সকাল সকালই একদম। মানে তো দেখুন আমাদের বাড়ির মেয়েরা বউরা সবাই রেডি, তো বৌদি এখনও রেডি হয়নি। তাই আমি বলছিলাম আপনাকে দেখাবো, কিন্তু উনি খুব রেগে যাচ্ছিলো, এই আমাকে দেখাবে না, আমি রেডি হবো। কিন্তু বাচ্চা বাটিরা ওরাও হাই করছিল, সবাইকে একটু একটু শুধু তুলে নিচ্ছিলাম। তখনও কাজ চলছিল স্টেজে, যেহেতু আমাদের মাঠে করা হয়েছিল। তো যিশু কাকা যে হচ্ছে আমাদের সব কিছুর মানে সলিউশন, আমাদের যা কিছু হোক যিশু কাকা ছাড়া কোনো কথা হবে না। তো স্টেজে কাজ চলছে, তো বড় বউ রেডি, কিন্তু এখন স্টেজ রেডি হয়নি। মানে ফটোগ্রাফাররাও চলে এসেছিলো, সব কিছুই রেডি। ওরা কী নিয়ে মনে হয় জরুরি আলোচনা করছিল, আর আমি তো এদিকে আমাকে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর। এই তো আমার বরকেও পাশে নিয়ে একটু ভিডিও করে নিলাম। ওকে অনেক কষ্ট করে পেয়েছি, কারণ ওকে পাওয়া যায় না কোনো অনুষ্ঠান হলে। কার্তিক কাকার রান্নাবান্না চলছিল, কারণ যেহেতু অনেকজনের অ্যারেঞ্জমেন্ট, এতে শম্ভু কাকা সবাই আছে, মানে মোটামুটি প্রোগ্রামটা খুবই ভালো হয়েছিল। এই তো একদম স্টেজ প্রায় রেডি, আমি তখন একটু একটু করে নিচ্ছি। মানে সুন্দরই হয়েছিল বেশ, যেহেতু খোলামেলা মাঠের মধ্যে, আর রোদটাও ছিল, এত গরম ছিল, এত রোদের তেজ। মানে পরবর্তীতে আমরা প্রোগ্রামটার 2-1 দিন পরে সবাই অসুস্থ হয়ে গেছিলাম এই রোদের তেজে। তারপর এই তো সব কিছু রেডি। এ তো এরা হচ্ছে দুই ভাইরা ভাই, বরবনের আমার দিদির বর আর কি, আর আমার বর সবাই। তখন আসছে যখন রেডি, সবাই ছবি টবি তো তুলবেই। এখন আমি ঘুরে ঘুরে সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি, সবাই সবার মতো আনন্দ হাসি যা করার মজা সবই করে নিচ্ছে। আসলে আশীর্বাদ আর বিয়ের মধ্যে যেহেতু অনেকটা মানে ডিস্টেন্স ছিল, দূরত্ব ছিল, তো প্রোগ্রামটা মাঝামাঝি সময়ে করা হয়েছিল। আমি বেশি জোর করেছিলাম যে যেন এটা ঈদের বন্ধে করা হয়, সবাই আসতেও পারবে, আর তখন একটা প্রোগ্রাম হলে সবার ভালোও লাগবে, সেই জন্যই তখনই করা হয়েছে। আর বিয়ের মধ্যে হলে না হুড়োহুড়ি লেগে যায়, যে এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম, তো সেজন্য সবাই করছে মানে সব বলে এই প্রোগ্রামটা ওই সময় ফেলা হয়েছিল। তো এখানে শ্যুট চলছিল, ওদের ড্রোন শট হচ্ছিল মেবি এটা। তো ওরা তো পোজ দেওয়ার জন্য দুজনেই এক্সপার্ট, মানে ফটোগ্রাফারের টাকা একদম উসুল করে নিতে হবে, যেভাবে যেভাবে তোলা যায়, সে ঘাসের মধ্যে হোক, বিলের মধ্যে হোক, খালের মধ্যে হোক, যাই হবে হোক। নাচানাচিও চলছে এখানে পুরো দমে। আমি সবাইকে দেখে দিচ্ছি, এখানে সবাই মোটামুটি ওদেরকে আমার ভিডিওতে সবাইকে দেখেন। তো এখানে দেখুন কত রকম করে যে পোজ দেওয়া হচ্ছে, আমি কিন্তু ওগুলোর মধ্যে নেই, আমি আছি নিজের ভিডিও করার মধ্যে। তো বর্বর উল্লাস দেখে অন্যদের আনন্দ হওয়াটা বাধ্য এখানে। প্রোগ্রামটা সেই জন্যই এত সুন্দর হয়েছিল, যেহেতু ওরা দুজনের মধ্যে লাফ মেরে চলে যাওয়া হয় আর কি, সবার মধ্যেই সেটা বেশি থাকে। তো দেখুন এটা হচ্ছে আমার মানে বোনের বরের ফ্রেন্ড, ওরা সবাই এসছে, যেহেতু বন্ধের মধ্যে পড়েছে সবাই আসতে পেরেছিল আর কি। আমার বরের মনে এত আনন্দ লেগেছে এখানে সেটা বলতে পারবো না, ও বেশ এনজয় করছিল ব্যাপারটা। তো সবাই তো আসলে করবে, এটাই তো কাজ, নাচা নাচি আবির খেলা এটাই তো চলবে। তো ঘুরে ঘুরে দেখানোটা হচ্ছে আমার কাজ, মানে আমার ডিউটির মধ্যে, যাতে আপনারা সবাই দেখতে পারেন। অনেকে আসলে এই প্রোগ্রামগুলো দিচ্ছি না কেন আমাকে মানে বলছিলেন যে এতদিন হয়ে যাচ্ছে কেন পুরো ভিডিওটা আসছে না। তা আজকে আর মানে কোনো আলসি না করে শুরু করে দিয়েছে। শ্রীকান্ত এখানে নাচছে, অনেক নিয়েছে কিন্তু শ্রীকান্ত, আমিও বলছি না। এরা হচ্ছে আমার তালতো বোনরা আর কি। আর মানে ওরা ভাইয়ের বউ আর মানে বোনরা এত এনজয় করছিল, আমি সেটাও একটু তুলে নিলাম। তারপর শুরু হয়ে গেছে কনের নাচ, তারপর অন্যরাও মানে গ্রুপ ডান্স সবগুলো হচ্ছিল। এই দাদাটা খুব ভালো নাচে, নিলয় দা, ওটা হচ্ছে আমার বোনের দাদা হয় আর কি, দাদা সম্পর্কে হয় ওরা, আমারও সেই হিসেবে ছোটো ভাইয়ের মতো আমি দাদা বলছি আর কি। এই তো বরকনেও কম যায় না, সবাই সবার মতো নাচতে ব্যস্ত, যে যার যার মতো। কীভাবে যে প্রোগ্রাম সুন্দর করা যায়, বৃষ্টিকে সহজে পাওয়া যায় না, অনেক কষ্ট করে একটু তুলে নিয়েছি। তো ধন্যবাদ সবাইকে।